হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস পর্ব 2। ইবলিসের পিতার শারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। বুঝেন, ইবলিসের যিনি পিতা সেই খবিশ তার একজন সর্ববিদ্যায় পারদর্শী বন্ধু ছিল। তো খবিশের পুত্র ইবলিসের দীক্ষার ভার তার পিতা খবিশ তার পিতা উক্ত বন্ধু শারবুকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও তুখোর যে স্মৃতি আছে, এই স্মৃতি শক্তি সম্পন্ন ব্যক্তির অধিকারী। সুতরাং কোনো কিছুতেই তাকে একাধিকবারের বেশি বলে দেওয়ার প্রয়োজন হতো না, এত তার তীক্ষ্ণ জ্ঞান ছিল। তে সে একবার যা শুনত তাই সে চিরদিনের জন্য মনে রাখত। ইবলিসের এত তীক্ষ্ণ জ্ঞান ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে, অর্থাৎ তার ওস্তাদের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায় বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণ সমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয় এক মহা বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হবে। আমার যে শিক্ষকতা যে জীবন, অর্থাৎ ওই শারবুক বলতেছে ওই ইবলিসের শিক্ষক, সেই জীবনের 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব এবং অহংকারী এবং ভীষণ এক গুয়েমি। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। আসতেছি সামনে, খুব মজার কথা আছে। এই ইবলিস সম্পর্কে আমরা অনেক কিছু জানব এবং পর্বের শেষ পর্যায়ে ইবলিসের হাকিকত নিয়ে একটু টাচ দেব। এখন এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।